আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়ের 5.4.1 লেসনটি নিয়ে। এখানে যেটা বলা হচ্ছে, রিড দি গিভেন পার্টস অফ এ প্রবলেম সলিউশন এসে এন্ড রাইট দি ব্ল্যাঙ্ক পার্টস অফ দি এসে টু মেক ইট এ কমপ্লিট এসে। একটি প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়ো এবং খালি ঘরগুলো পূরণ করে রচনাটিকে সম্পূর্ণ করো। In writing, follow the structure of a problem solution essay in the note given in activity 5.3.1 মানে activity 5.3.1 এ দেওয়া সমস্যা সমাধান সংক্রান্ত রচনার গঠন কাঠামো অনুসরণ করো। ওকে, তো এইখানে দেখো কোশ্চেন থেকে, এই যে কোশ্চেন, এই কোশ্চেন থেকে আমরা এখানে অর্থ সহকারে দেখবো। কোশ্চেনে বলা হচ্ছে যে প্রশ্ন, the internet has brought the world into our grip। দেখো, ইন্টারনেট বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে, বাট কিন্তু it has also created new problems for teenagers। কিন্তু এটা কি করেছে? এটি কিশোর কিশোরীদের জন্য একটা নতুন সমস্যা তৈরি করেছে। What are the most serious problem associated with the internet and what solutions can you suggest? বলছে যে ইন্টারনেটের সাথে যুক্ত সবচেয়ে গুরুতর সমস্যাগুলো কি এবং তুমি কি সমাধানের পরামর্শ দিতে পারবে? তুমি কি সমাধানের পরামর্শ দিতে পারবে? এরপরে দেখো দি এসে স্টেপ 1 এর ভিতরে আছে ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশন, স্টেপ 1 ইন্ট্রোডাকশন, এখান থেকে আমরা পড়তেছি অর্থ সহ। ইন্ট্রোডাকশন এখানে বলা হচ্ছে যে প্যারাফ্রেজ দি গিভেন প্রবলেম। প্যারাফ্রেজ মানে গিভেন প্রবলেমটাকে প্যারাফ্রেজ করা। দি ইনরমাস use of the internet over the last decade has led to revolutionary changes to the way we share information। গত এক দশক ইন্টারনেটের ব্যাপক ব্যবহার আমাদের তথ্য ভাগ করার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। চেঞ্জেস, ঠিক আছে। Though the internet contributes a lot to being connected, যদিও ইন্টারনেট সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে, but it has also created problems especially for the teenagers that did not exist before। এটি কি করেছে? বিশেষ করে শিশুদের, কিশোর কিশোরীদের জন্য সমস্যা তৈরি করেছে যা আগে ছিল না, মানে আগে ছিল না এমন সমস্যা তৈরি করেছে। তারপরে নাও ইটস ইয়োর টার্ন টু রাইট ওয়ান কি কজ এন্ড রিলেটেড সলিউশন। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে? একটা কি কজ লিখতে হবে, মানে একটা কারণ লিখতে হবে, একটা, ঠিক আছে, উল্লেখযোগ্য কারণ বা মূল কারণ লিখতে হবে এবং সেটা সমাধান লিখতে হবে। এই যে এখানে অ্যান্সার, এই যে ইয়োর অ্যান্সার, এই অ্যান্সারে এখানে এই যে এতটুকু লিখবা, বক্সের ভিতর যতটুকু আছে। ওকে, ওয়ান কি কজ অফ দি ইন্টারনেটস নেগেটিভ ইম্প্যাক্ট অন টিনেজার্স is the easy accessibility to inappropriate content on various websites। কিশোর কিশোরীদের উপর ইন্টারনেটের নেতিবাচক প্রভাবের একটি মূল কারণ হলো বিভিন্ন ওয়েবসাইটে অনুপযুক্ত বিষয়বস্তুর সহজলভ্যতা। তো বিভিন্ন সাইটে অনুপযুক্ত যেটা উপযুক্ত না তার জন্য, মানে ওই কিশোর কিশোরীদের জন্য উপযুক্ত নয় এমন বিষয়কে সহজলভ্য করে দেওয়া, ঠিক আছে। যেমন খারাপ কোনো ভিডিও দেখা, এটা তো সহজলভ্য না, কিন্তু ইন্টারনেট এটা সহজলভ্য করে দিয়েছে। A related solutions to this problem could be implementing stricter controls and regulations to limit teenagers access to such content। আচ্ছা, এই সমস্যার একটা সম্পর্কিত সমাধান হলো এই ধরনের বিষয়বস্তুতে কিশোর কিশোরীদের অ্যাক্সেস সীমিত করার জন্য কঠোর নিয়ন্ত্রণ এবং প্রবিধান প্রয়োগ করা, মানে এখানে বিধান প্রয়োগ করতে হবে। স্টেপ 2 তে রয়েছে মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ। ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস। তুমি বিভিন্ন কজের কারণে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো। টপিক সেন্টেন্স স্টেট দি কজ। Now, one of the causes of the internet is its easy accessibility to all sites, even though some are not suitable for them। আচ্ছা, ইন্টারনেটের এখানে বলা হচ্ছে যে ইন্টারনেটের অন্যতম কারণ হলো সব সাইট
সব সাইটে সহজলভ্যতা যদিও কিছু তাদের জন্য উপযুক্ত নয় এমন এই জন্য। আচ্ছা, তো এখন ইটস ইউর টাইম। দেখো আমাদের এখানে এখানে যে এই অ্যান্সারের থেকে আমাদের অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে? এই যে এখানে যে অ্যান্সারটা, এখানে আমাদের অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা লিখি। এইখানে আমরা এই অ্যান্সারটা লিখবো যে the easy accessibility of the internet allows teenagers to stumble upon content that may not be suitable for their age or maturity level। মানে ইন্টারনেটের সহজলভ্যতা কিশোরীদের তাদের বয়স বা পরিপক্কতার স্তরের জন্য উপযুক্ত নাও হতে পারে, ঠিক আছে? এমন সামগ্রীতে অনুমতি দিয়েছে, মানে এমন জায়গাও তাদের অ্যাক্সেসিবিলিটি দিয়েছে। ফর এক্সাম্পল, যেমন উদাহরণ, দে মে inadvertently come across violent or explicit material while browsing social media platforms or conducting research for school projects। আচ্ছা, বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্রাউজ করার সময় বা স্কুল প্রকল্পগুলোর জন্য গবেষণা পরিচালনার সময় তারা অসাবধানতা বশত হিংসাত্মক বা স্পষ্ট উপাদানের মধ্যে আসতে পারে। আচ্ছা, এখানে হিংসাত্মক আর স্পষ্ট বলতে এখানে ওই যে খারাপ যে ওয়েবসাইট, মানে তারা অসাবধানতা বশত এই খারাপ সাইটগুলোর ভিতরে চলে আসতে পারে। দিস আনরেস্ট্রিক্টেড access can expose them to harmful influences and desensitize them to inappropriate content। বলা হচ্ছে যে এই অনিয়ন্ত্রিত অ্যাক্সেস তাদের ক্ষতিকারক প্রভাব এর কাছে প্রবেশ করতে পারে এবং অনুপযুক্ত সামগ্রী তাদের সংবেদনশীল করতে পারে, ঠিক আছে? তারপর 3 নম্বর হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন। अगेन ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফ। তুমি বিভিন্ন সলিউশন লিখতে পারো বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করে। দিস টপিক সেন্টেন্স, আচ্ছা, দি টপিক সেন্টেন্স স্টেট দি সলিউশনকে স্টেট করা। ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট ইনশিওর দ্যাট অ্যাডিকুয়েট legislation মানে হচ্ছে আইন and controls are in place to prevent young people from accessing dangerous sites such as requiring more than simply confirming that he is an adult to view a site। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এখন সময় এসেছে সরকার নিশ্চিত করে যে যুবকদের বিপজ্জনক সাইটগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পর্যাপ্ত আইন এবং নিয়ন্ত্রণ রয়েছে। যেমন একটি সাইট দেখার জন্য সে একজন প্রাপ্তবয়স্ক কিনা সেটা তো যাচাই করা হয়, সেটা যাচাই করার পাশাপাশি আরো কিছু যাচাই করা প্রয়োজন, ঠিক আছে? তারপরে নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেইন দি সলিউশন এন্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট। ওই যে এখন তোমার পালা একটা উত্তর লেখা, ঠিক আছে? এই যে টু অ্যাড্রেস দিস ইস্যু the government should enforce stricter regulations on internet uses। বলা হচ্ছে যে এই সমস্যাটি সমাধান করার জন্য সরকারের উচিত ইন্টারনেট ব্যবহারের উপর বিশেষ করে ফর টিনেজার্স, কিশোরীদের জন্য কঠোর প্রবিধান প্রয়োগ করা। ওকে, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ রিকোয়ারিং মোর রোবস্ট মানে বলিষ্ঠ এজ verification processes beyond simply clicking a button to confirm adulthood can help prevent underage individuals from accessing inappropriate content। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ প্রাপ্তবয়স্কতা নিশ্চিত করার জন্য কেবল একটি বোতামে ক্লিক করার বাইরে আরো জোরালো বয়স যাচাইকরণ প্রক্রিয়ার প্রয়োজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের অনুপযুক্ত সামগ্রী অ্যাক্সেস করা থেকে আটকাতে সাহায্য করতে পারে। মানে দেখো, মনে করো কোনো একটা খারাপ ওয়েবসাইটে কোনো একটা ভিডিও দেখতে যাবে কেউ, তখন এখানে জিজ্ঞেস করে যে এখানে অ্যাডাল্ট কিনা, জাস্ট এতটুকু এনাফ নয়, সেখানে তাদের বয়স যথোপযুক্ত হয়েছে কিনা, ঠিক আছে, 18 নিশ্চিত হয়েছে কিনা, এর জন্য আরো কিছু করতে হবে। এখানে সেটা বলা হচ্ছে যে আরো কিছু উপযুক্ত কারণে ভেরিফিকেশনটা করার যে ব্যবস্থা সেটা থাকতে হবে। অ্যাডিশনালি ইমপ্লিমেন্টিং পারেন্টাল কন্ট্রোলস এন্ড
Filters on internet browsers can further restrict access to harmful websites, ensuring a safer online experience for teenagers. এখানে বলা হচ্ছে যে উপরন্তু ইন্টারনেট ব্রাউজারগুলোতে পিতামাতার নিয়ন্ত্রণ এবং ফিল্টারগুলি প্রয়োগ করা কিশোরদের জন্য একটা নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করে ক্ষতিকারক ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস আরো সীমাবদ্ধ করতে পারে। ওকে, তো আমরা এটা এভাবে লিখতে পারি। এরপরে ফাইনালি রাইট দি কনক্লুশন অফ দি এসে, মানে রচনা যে উপসংহার, এটা লেখো আর কি, শেষ কথা, দি মেইন পয়েন্টস ইন দি এসে, এটা হচ্ছে এসের মেইন পয়েন্টস। তো আমাদের এখানে বলছে ইওর অ্যান্সার, তোমার অ্যান্সার হচ্ছে এটা লিখবা। ইন কনক্লুশনস মানে পরিসমাপ্তিতে, while the internet has brought numerous benefits, it has also introduced new challenges, especially for teenagers. ইন্টারনেট যখন অনেক সুবিধা নিয়ে এসেছে, এটি নতুন চ্যালেঞ্জও এনেছে, বিশেষ করে কিশোরীদের জন্য। The essay accessibility in appropriate content poses a significant risk to their well-being and development. Okay, এখানে বলা হচ্ছে যে অনুপযুক্ত বিষয়বস্তু সহজ অ্যাক্সেস যোগ্যতা তাদের মঙ্গল এবং বিকাশের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে। However, যাই হোক, by implementing stricter regulations and controls such as enhanced age verification measures and parental controls, we can mitigate this risk and create a safer online environment for them. টিনেজার্স, এখানে হবে টিনেজার্স। তার মানে এইটার মানে হচ্ছে যে যা হোক, বর্ধিত বয়স যাচাইকরণের ব্যবস্থা এবং পিতামাতার নিয়ন্ত্রণের মতো কঠোর প্রবিধান মানে আইন এবং নিয়ন্ত্রণগুলি বাস্তবায়ন করে আমরা এই ঝুঁকিগুলি কমাতে পারি এবং কিশোরীদের জন্য একটা নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করতে পারি। ওকে, তো দেখো আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল, এই যে এই পর্যন্ত। ফাইনালি রাইট দি কনক্লুশন অফ দি এসে, যে এখানে আমরা এই এসে এর কনক্লুশনটা লিখলাম। এরপরে বলেছে ইটস টাইম টু পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফস এন্ড কমপ্লিট ইওর রাইটিং লেটার, শেয়ার দি এসে উইথ দি ক্লাস। আচ্ছা, বলেছে যে এখন টাইম, ইটস টাইম টু পুট মানে পুট করা, টুগেদার মানে একত্রে, অল 4 প্যারাগ্রাফস মানে এখানে 4টা ধাপ আমরা লিখলাম। এই যে 4টা ধাপ আমরা লিখলাম না, এই যে অ্যান্সার গুলো, ওই অ্যান্সার গুলো, যেমন দেখো এই একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার, তাই না, এই যে এটা, এই উত্তরটা, তারপরে এই উত্তরটা, তারপর দেখো এই যে এই উত্তরটা, এটা না আর কি, এই যে এই অ্যান্সারটা, 3টা, এই একটা, 4টা, এই 4টা একত্রে লিখতে হবে, লিখতে বলা হয়েছে। যেমন কিভাবে লিখবো, এই দেখো লাস্টে এই যে এইভাবে, ওই স্টেপ 1 এ আমরা কি লিখেছিলাম, স্টেপ 1 ইন্ট্রোডাকশন, এইভাবে এক মানে একত্রে পাশাপাশি এইভাবে, ঠিক আছে। তারপর স্টেপ 2 জায়গা এটা তো আমরা পড়ছি ব্যাখ্যা সহ, তার জন্য আর এখানে আমি পড়তেছি না, ঠিক আছে, জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নিও এটা। তারপরে এই যে এটা একত্রে লিখতে বলা হয়েছে, ঠিক আছে, এই যে এখান থেকে এতটুকু। তারপরে কোনটা, এই যে এই লাস্টের স্টেপ হচ্ছে 4 স্টেপ কনক্লুশন। ওকে, এইটা। তো এইভাবে আমরা আমাদের এই যে কাজটা করে ফেলতে পারি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 5.4.2 লেসন 3 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।